আমি হচ্ছে সাদমান সাকিব শাওন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হল। আসন্ন ডাকসু ইলেকশনে শেখ মুজিবুর রহমান হল সংসদে আমি সাংস্কৃতিক সম্পাদক পদে ইলেকশন করছি। দীর্ঘ 17 বছর যে নির্যাতন, যে গণতান্ত্রিক লড়াইয়ের ধারা অব্যাহত ছিল, সেই ধারাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম শুরু করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রতিফলন হচ্ছে ডাকসু ইলেকশনের মাধ্যমে। তো এই যে 1 বছর পরে বা ফ্যাসিবাদের পরে আমরা ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাচ্ছি এই ডাকসু ইলেকশনের মাধ্যমে। নতুন যারা আসছে, যারা প্রথম বছর দ্বিতীয় বছর, তাদের ভিতরে কেমন উৎফুল্ল দেখছেন, কেমন আনন্দ দেখতেছেন? দেখুন যে সবচেয়ে আলোচিত ডাকসু হচ্ছে 1990 সালের পরে ডাকসু নেই, তারপরে যে 19 সালে হয়েছে এই ডাকসুতে আলোচনা সমালোচিত হয়েছিল। অনেকের ধারণা হচ্ছে ডাকসু একবার হলে নাকি আর পাওয়া যায় না। তো ক্যাম্পাসে যারা নতুন শিক্ষার্থীরা আছেন তারা এই ডাকসুকে খুবই আনন্দিত এবং উৎসাহের সাথে গ্রহণ করছেন এবং তারা আশাবাদী যে তাদের যোগ্য প্রার্থী তারা বেছে নিতে সক্ষম হবেন। আমরা দেখছি ছাত্র দলের প্যানেল দিতে যে একটা দিন বেশি সময় লাগছে, এটা কিসের জন্য আসলে? দেখুন, আপনারা জানেন যে ছাত্র দল হচ্ছে একটি বৃহৎ সংগঠন। তো আমাদের এই দলকে হচ্ছে সংগঠিত করতে এবং সবচেয়ে যোগ্য প্রার্থীরা বাছাই করতে একটু সময় নিয়েছে। আমি বর্তমানে শেখ মুজিবুর রহমান হলের সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই করছি। তো আমার যেটা সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই করছি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে গত 17 বছর আমাদের দেশে একটা অপসংস্কৃতির বিরাজ ছিল, যে ভারতীয় সংস্কৃতি বা অন্য দেশের সংস্কৃতি আমাদের মাঝে বিরাজ করছিল। এসব থেকে বেরিয়ে বাংলাদেশি সংস্কৃতি, যে আমাদের যে বাঙালি সংস্কৃতি 1000 বছরের পুরনো সংস্কৃতি, যে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ করতে চাই। এছাড়াও যে সংস্কৃতির স্বাধীনতা, অর্থাৎ যে একটি হলে, একটি ক্যাম্পাসে, একটি দেশে যে আমি একটা নিজের সংস্কৃতি প্রকাশ করবো, নিজের সংস্কৃতির বিকাশ ঘটাবো, কিন্তু অপর কেউ যেন বাধা দিতে না পারে, সেই মুক্ত সংস্কৃতির চর্চা আমি আমার শেখ মুজিবুর রহমান হলে প্রচার করতে চাই। যেন সকলে মিলে তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব দায়িত্ববোধ, তো নিজস্ব গণ্ডির মধ্যে থেকে বা এর বাইরে গিয়ে যে মুক্ত চর্চা করতে পারে, সেটা হচ্ছে আমাদের নির্বাচন, আমার নির্বাচনী ইস্তাহার শেখ মুজিবুর রহমান হল থেকে। না, এখন পর্যন্ত আমরা হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাইনি। একটি ঘটনা হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হলে ঘটেছিল, প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। তাছাড়া সকলে ক্যাম্পাসে খুব সুন্দর পরিবেশে নির্বাচন মুখী পরিবেশ বিরাজ করছে। তো এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসে ঘটেনি। বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের জন্য ওদের নির্বাচনের জন্য ওরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনীর প্রয়োজন কেন, কি মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের যে বলে নিউক্লিয়াস বলা হয়, বাংলাদেশের হচ্ছে মানে কেন্দ্রস্থল। তো এখানকার শিক্ষার্থীরা নিজেরাই সক্ষম, এখানে বাইরে থেকে কোনো সেনাবাহিনী বা কোনো প্রতিরক্ষার ব্যবস্থা প্রয়োজন হবে না। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আমরা প্রশাসনের সহায়তা গ্রহণ করব।